পুজোর আগে বয়স্কদের জন্য এবং বিধবাদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, এবার 1 লাফে দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ভাতার পরিমাণ এবং সেই সঙ্গে 1 লাফে দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতার পরিমাণ। অর্থাৎ সেক্ষেত্রে আগে যেখানে আপনারা বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা 1000 টাকা করে পেতেন, সেটাকে আমরা সবাই জানি যে সেটাকে কিছুদিন আগে বাড়ানো হয়েছিল এবং অগাস্ট মাস থেকে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে দেওয়া হচ্ছিল। তো এবার সেটাকে আরও 500 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ পূর্ব ঘোষিত যে 1000 টাকা যেটা ছিল, যেটা নির্বাচনের আগে বিজেপি প্রমিস করেছিল যে নির্বাচনে জিতলে পরে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা দ্বিগুণ করা হবে, এবার সেই লক্ষ্যে এগোনো হলো। এবার থেকে কি হবে, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা আপনাদের মধ্যে যারা যারা পাচ্ছিলেন বা যারা যারা পান, তারা এবার থেকে 1000 টাকা এবং 1500 টাকার পরিবর্তে আপনারা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার জন্য আপনাদের কি করতে হবে, তো তার জন্য কি প্রসিডিওর রয়েছে, কিন্তু মানতেই হবে এই একটি শর্ত। তো কোন শর্ত আপনাকে মানতে হবে, সমস্ত কিছু জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা যেটা 1000 টাকা করে এতদিন ছিল, যেটাকে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে এবং যেটা অগাস্ট মাস থেকে ঢোকা শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত সবার অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার সেই সমস্ত মহিলারা অথবা সেই সমস্ত বয়স্করা আর এখন থেকে আর কোনোভাবেই আর 1500 টাকা পাবে না। তারা এবার থেকে 1500 টাকার পরিবর্তে প্রতি মাসে 2000 টাকা করে পাবে। অর্থাৎ যেখানে আগে তারা পেত হচ্ছে 1000 টাকা করে, সেটা এবার ডাইরেক্টলি বেড়ে হয়ে গেল হচ্ছে 2000 টাকা। এবং তার জন্য কিন্তু বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। প্রথম যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে, আগে যারা বার্ধক্য ভাতা পেতেন অথবা আগে যারা বিধবা ভাতা পেতেন এবং আগে যারা বিশেষভাবে সক্ষম যারা ছিলেন, যারা তার জন্য টাকা পেতেন, তাদের সবার সেই সবার নাম বাদ দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, ভালো করে শুনবেন। তো তাদের সবার নাম বাদ দিয়ে দেওয়া হবে। এবার সবাইকে কি করতে হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। নতুন করে ফর্ম ফিল আপ করার পরে পুরোটাকে ঝাড়াই বাছাই করা হবে। ঝাড়াই বাছাই করার পরে নতুন যে লিস্ট তৈরি হবে, সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটি যোগ্য ব্যক্তিকে বা প্রত্যেকটি যোগ্য বৃদ্ধকে বা প্রত্যেকটি যোগ্য বিধবাকে এবার থেকে 2000 টাকা করে দেওয়া হবে। আমরা সবাই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার আগে দেওয়া হতো, তারপর সেটাকে চেঞ্জ করে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে এসছে সরকার, কিন্তু সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়নি। সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়েছে, নতুন করে ভেরিফিকেশন হয়েছে, তারপরে আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢোকা শুরু হয়েছে এবং সেটা চলছে। অনেকে পেয়ে গেছেন, বাকি যারা পাননি কিছু সমস্যার কারণে, তারা আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ অগাস্ট মাসে আপনারা সবাই পেয়ে যাবেন। তো ঠিক সেরকমভাবে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেমনটাই হবে। কি হবে, তাদের সমস্ত নাম বাতিল হয়ে যাবে এবং তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে তারপরে ঝাড়াই বাছাই সম্পূর্ণ হওয়ার পরে, ভেরিফিকেশন হওয়ার পরে, তারপরে আপনারা নতুন করে 2000 টাকা করে পাবেন। অর্থাৎ আগের লিস্ট পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে। তার মানে এখন আপনারা অনেকেই ভাববেন যে লিস্ট যদি বাতিল করে দেওয়া হয়, তারপরে ধরুন ওটা করতে আরও 2-3 মাস বা 4 মাস সময় লেগে গেল, তাহলে কি এই মাসটুকুন আমরা বার্ধক্য ভাতার টাকা পাবো না? দেখুন, এমন অনেক বৃদ্ধ মানুষ রয়েছে বা এমন অনেক বিধবারা রয়েছে যারা এই বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতার উপরে ভরসা করে তারা কিন্তু ওষুধপত্র কেনে, ডাক্তার দেখায়, এমন কিন্তু রয়েছে। তো সেই সমস্ত বয়স্কদের অথবা সেই সমস্ত বিধবাদের কিন্তু বিশাল সমস্যা হবে। তো তাদের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যতদিন না পর্যন্ত নতুন লিস্ট তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো লিস্টে আপনারা 1000 টাকা অথবা 1500 টাকা করে পেতে থাকবেন। যখনই আগের লিস্ট বাতিল হয়ে যাবে, যখনই নতুন লিস্ট চালু হয়ে যাবে, তারপর থেকে পুরনো লিস্ট বাতিল হয়ে যাবে এবং আপনারা নতুন করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেতে থাকবেন। এতে কি হবে না, কারোর খুব একটা সমস্যা হবে না এবং কারোর নাম বাতিল হবে না। কিন্তু কেউ যদি অযোগ্য থাকেন, কেউ যদি বৃদ্ধ না হওয়া সত্ত্বেও, 60 বছর না হওয়া সত্ত্বেও, কেউ যদি বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকেন বা কেউ যদি বিধবা না হওয়া সত্ত্বেও বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বা কেউ যদি বিশেষভাবে সক্ষম না হওয়া সত্ত্বেও বিশেষভাবে সক্ষমের ভাতা পেয়ে থাকেন, তাহলে সেই সমস্ত নাম কিন্তু এবার বাতিল হবে। ঠিক যেরকমভাবে
বাতিল হয়েছে। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে অনেকের নাম বাতিল হয়েছে, কারণ তারা সরকারি চাকরি করে অথবা তারা পেনশন পায় অথবা তাদের ফ্যামিলি ইনকাম 12 লক্ষ টাকার উপরে। তাদের যেমন সমস্ত কিছু বাতিল হয়েছে, ঠিক সেরকমভাবে এখানেও কিন্তু অনেকের নাম বাতিল হয়ে যাবে এমনটা কিন্তু বলা হয়েছে। কিন্তু কবে থেকে এই প্রকল্প চালু হবে বা কবে থেকে আপনারা নতুন করে 2,000 টাকার জন্য ফর্ম ফিল আপ করবেন, তো সে ব্যাপারে কিছু এখনও পর্যন্ত বলা হয়নি। তো যখনই এটা নিয়ে কোনো আপডেট বেরোবে আপনাদের কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।